আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আরও একটি রেসিপি নিয়ে এসেছে। তো রেসিপিটি হচ্ছে শীতের সময় চুনো মাছ পেঁয়াজ কলি দিয়ে ঝাল। তো চুনো মাছ গ্রাম্য পদ্ধতিতে রান্না হবে। চুনো মাছ প্রায় সকলেই বাড়িতে ভালোবাসে, তাই জন্য চুনো মাছ আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। এবারে আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন। আমি একটা ছোট আলু এভাবে কেটে নিয়েছি। আপনারা যদি আলুটা না দিতে চান নাও দিতে পারেন। তো আলুটা দিয়ে নেওয়ার পর ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। একটা ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, ক্যাপসিকামটাও দিয়ে দেব। দিয়ে বেশি করে পেঁয়াজ কলি কেটে রেখেছি প্রায় 1 বোলের কাছাকাছি, সেটিও দিয়ে দেব। তবে চুনো মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। শীতের এই পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছ ঝাল ঝাল হবে, খুব সুন্দর লাগবে খেতে। তো ধনিয়া পাতা কুচি কিছুটা পরিমাণ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচিও দেবো কিছুটা, একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবং কেটে রাখা 4-5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 বাটি তেল দিয়ে দেব। তেলটা একটু বেশিই দেবেন, তবে খেতে ভালো লাগবে, দারুণ লাগবে। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। বলেছি যে আপনারা ঝালের পরিমাণটা আপনাদের মতো দিয়ে নেবেন, কম বেশি করে। এখানে 1 চা চামচের কম লবণ দিয়ে দেব। দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1/2 চা চামচ। এবারে জল ঢেলে দেবো 1 বোল, বড় সাইজের বাটির 1 বাটি জল। এবং আপনারা যতটা পরিমাণ মাছ এবং পেঁয়াজকলি দেবেন সেরকম পরিমাণ করে জলটা দিয়ে দেবেন, যাতে পেঁয়াজকলি ও আলু ক্যাপসিকাম সবগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো এবারে আমি গ্যাসে বসিয়ে দেব, দিয়ে একটি ঢাকা চাপা দিয়ে দেব। তো দেখুন চুনো মাছের এই ঝাল ঝাল রেসিপিটা কত সুন্দর হয়েছে। 5 মিনিট পরেই, বেশিক্ষণ লাগে না এই রান্নাটি হতে। উপর থেকে জিরা মরিচ ছড়িয়ে দিয়েছি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে একটি পাত্রে খুলে নেব। তো দেখুন পেঁয়াজকলি দিয়ে চুনো মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আগামীকাল আবার দেখাবে নতুন ভিডিও।